আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে মেরিন প্যারেড বিল্ডিং। আমরা এমআরটি ধরে প্রথমে এসেছিলাম পায়ালেবার এমআরটি স্টেশন। সেখান থেকে আমরা বাসে করে আমরা আসি কাতং এসেছি। আমরা আসলে যাব হচ্ছে ইস্ট কোস্ট যে একটা পার্ক আছে, এখানকার হচ্ছে পূর্ব উপকূলীয় যে পার্ক আছে সিঙ্গাপুরের, আমরা এখন সেটা দেখতে যাচ্ছি। আর যার কারণে আমরা হচ্ছে এটা হচ্ছে পুরোটা জায়গায় এমআরটি দিয়ে আসা যায় না, এটা আসতে হলে বাসে করে আসতে হয়। আমরা পায়ালেবার যে এমআরটি স্টেশন আছে সেখানে নামছি। নামার পর আমরা হচ্ছে 134 নম্বর বাস, 135 নম্বর বাস, 43 নম্বর বাস, আবার 43-এর এই 4টি বাস এই রুটে চলাচল করে। আমরা হচ্ছে 43 নম্বর বাসে করে আমরা এইমাত্র আসলাম এই স্টেশনটা। এটা হচ্ছে বাস স্টেশন। এখানে এসে নামলাম। এখানে নেমে আমরা যে মেরিন প্যারেড যে বিল্ডিংটা আছে এই ভবন ধরে তার সাইড দিয়ে আমরা এখন যাব হচ্ছে ইস্ট কোস্ট পার্কে যাব। চলুন দেখা যাক, আপনাদের দেখাই আসলে ইস্ট কোস্ট পার্কটা সিঙ্গাপুরের কেমন দেখতে, তা আজকের এই ব্লগে দেখতে পারবেন। এই যে মেরিন প্যারেড প্রমিনেন্ট এটা লেখা আছে এখানে, এই বিল্ডিং এটা। আর এখানে হচ্ছে একটা বাজার রয়েছে, বাজারে চাইলে কিছু টুকটাক কেনাকাটা করতে পারেন। আলামিন ভাই সম্ভবত মোজা কিনতে চাইলে ওরা যে ঘরের ভিতরে গেছে, দোকানের ভিতরে এই যে মোজা রাখা আছে। এখানে ফলমূল মানে বাজার আর কি, মোট কথা নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিনতে পারবেন এখানে। বাবা, মানুষ কুকুরকে নিয়ে যায় না কুকুর মানুষকে নিয়ে যায় কিছু বুঝতেছি না। কুকুরের মাথায় বাঁধা আর হচ্ছে ওই মহিলাটার কোমরে বাঁধা। তো কুকুর আগে যাচ্ছে, মেয়েটা পরে যাচ্ছে। কত কিছু দেখবো, কালে কত কিছু যে দেখবো আল্লাহ জানে। চলুন দেখা যাক কি দেখাইতে পারি আপনাদের। হয়েছে আপনাদের কেনাকাটা হয়েছে? কি কেনাকাটা করছিস? পায়ের মোজা নিলাম ভাই। পায়ের মোজা? হ্যাঁ ভাই কি পছন্দ হয়েছে? মোজা নিলাম। মোজা দুইজনেই নিছি। তুইও নিছিস? হ্যাঁ আমার তো মোজা আছে ভাই। হ্যাঁ তোমার আছে, তোমার নেওয়ার প্রয়োজন নাই ভাই। তোর মোজাগুলোই তো আমি পড়ছি রে ভাই। ও আমার দি পড়ছে ইয়া ভাইয়া ইয়া। দেখো এগেন ভাই মা। মেরিন প্যারেড সেন্ট্রাল 84 নাম্বার। এটার নাম হকেস সেন্টার। সিঙ্গাপুরে যে টেবিল সিস্টেম গিলে দেখবেন, এই সমস্ত মার্কেটের নাম একটাই দিছে, হকেস সেন্টার। ও আমাদের এলাকায় যেমন হকাস মার্কেট ওই রকম নাকি? না এটা আসলে ফুড ডেলিভারি খাবার। আপনি যা অর্ডার দিবেন তখন মেকিং করে তখন দেবে। ছোট দোকান আছে, সবাই এখানে গরিব ধনী সবাই বসতে পারে, মানে মোটামুটি একটু চিপ রেট। এই জন্য সব আইটেম পাওয়া যায়, সব ধরনের খাবার পাওয়া যায়। এই জন্য হকেস মার্কেট। কেউ যদি মুসলিম খাবার খাইতে চায় মুসলিম খাবার আছে, কেউ যদি খ্রিস্টানদের খানা খাইতে চায় সেটা আছে, চাইনিজ আছে, সুপ আছে, সব আইটেম আছে। তো এই জন্য এটার নাম দিচ্ছে হকেস সেন্টার। হকেস সেন্টার, হ্যাঁ। আচ্ছা, সব কিছুই পাওয়া যায় এই মার্কেটে। গ্রাম অঞ্চল হলো, দেখেন এটাকে গ্রাম বলা চলে না, আমাদের দেশের শহরের চেয়ে উন্নত, কিছু শহরের চেয়ে উন্নত। রামবুড়া ফল, অনেক ধরনের ফল আছে। এডুকেশন সেন্টার ACL। জি ভাইয়া। হঠাৎ করে গান তোর মুখে, কারণ কি? বুত করে পয়রা গিয়া দাদা ভাঙ্গা আছে। আহা, মেরিন ড্রাইভ ভিউ। গ্রামে যদি হয় 40 তলা বিল্ডিং, শহর হলে হবে কি? আমরা সামনে মেইন রোড ধরে যাব। আমরা আসলে এটা কোয়ার্টার বলা হয়, কোয়ার্টারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। সামনে মেইন রোড ধরে আমরা ইস্ট কোস্ট যে পার্ক আছে সেখানে চলে যাব এখন। মেইন রোড পার হবে কি? এখানে সিগন্যাল তো অবশ্যই আছে, তাই না? আছে, সিগন্যাল আছে। সুন্দর বাড়ি, কালারফুল বাড়ি। এখানে একটা সুবিধা আছে, সিঙ্গাপুরে একটা সুবিধা আছে। আমাদের দেশে যেমন ধরেন ধানমন্ডি, গুলশান, বাড়িধারা, এত বড় যে বিল্ডিংগুলো আছে, আমরা কখনোই আসলে তার ভিতর দিয়ে প্রবেশ করতে পারি না, বা রেস্ট্রিক্টেড এরিয়া কোনো মতে যাওয়া যায় না। কিন্তু এখানে একটা সিস্টেম আছে যে প্রতিটা বাড়ির নিচতলা পার্কিং, প্রতিটা না, আপনি শুধু ওই যে এসডিপি যে এগুলো আছে। এসডিপি কোনটা আবার? এই যে যেগুলো খোলা আছে এগুলো হচ্ছে তোমার এসডিপি। আর কিছু আছে না, ব্যারিকেড দেওয়া, বেড়া দেওয়া, সিকিউরিটি সিস্টেম, এটা হচ্ছে কন্ডো। শুধুমাত্র আপনি এসডিপির ভেতর দিয়ে যাইতে পারবেন, কারণ এখানে কোনো ব্যারিকেড দেওয়া নাই,
কোনো নিচতলা কোনো কারো কাছে সরকার ভাড়া দেয়নি। এটা জনগণের জন্য উন্মুক্ত, হ্যাঁ, এখানে সবাই ইউজ করতে পারে এই জায়গাটা। যেমন আমরা যেমন এই যে এই বিল্ডিং এর হচ্ছে নিচ দিয়ে যাচ্ছি, চলাচল করতেছি, এটা সবার জন্য উন্মুক্ত। আর এসডিপি দিয়ে আপনি যেতে পারবেন না, সিকিউরিটি আপনাকে আটকে দিবে, প্লাস ব্যারিকেড দেওয়া আছে। কন্ডল দিয়ে যাওয়া যাবে না, কন্ড কন্ড। আর হচ্ছে এইচডিবি দিয়ে সবাই আসলে উন্মুক্তভাবে যাতায়াত করতে পারবে। আমরা এখন অলরেডি প্রায় মেইন রোডে এসে গেছি। এটা হচ্ছে হাইওয়ে, দেখেন কত সুন্দর হাইওয়ে, গাছপালাগুলো কত সুন্দর। যদি আমাদের আসলে হাইওয়ে ওঠার কোনো নিয়ম নাই, যাওয়া যাবে না, গেলেই জরিমানা খাবো। হাইওয়ের পাশ দিয়ে আমাদের যেতে হবে। এটা কি মার্কেট বললি? ফেরার পার্ক। ফেয়ার প্রাইস ফাইনেস্ট এটা আর কি। হ্যাঁ, ওটা কি করে? সমস্ত সিঙ্গাপুরে ফেরার পার্কের মধ্যে হুম, রমজান মাস উপলক্ষে শুধু আচ্ছা। ইফতারির আধা ঘন্টা এবং ইফতারির আধা ঘন্টা পর পর্যন্ত, আধা ঘন্টা পূর্বে এবং আধা ঘন্টা পরে হ্যাঁ, 20,000 করে মানুষকে ইফতারি খাওয়ায়। প্রতিটা ইয়েতে শপিং মল থেকে, মানে এইরকম হচ্ছে ইয়া করে। আচ্ছা, আমরা এখন হচ্ছে আন্ডারপাসে যাচ্ছি, যেহেতু আমাদের পাশে হচ্ছে হাইওয়ে, আমরা হাইওয়েতে ধরতে পারতেছি না, কারণ হাইওয়েতে উঠলে আমাদের জরিমানা হবে। যার কারণে আমরা এখন হচ্ছে আন্ডারপাস, আমরা এই আন্ডারপাস ধরে ধরে যাচ্ছি রাস্তার ওই পারে। যে আমরা এখন রাস্তা অর্থাৎ হাইওয়ে পার হয়ে একেবারে আমরা ইস্ট কোস্ট পার্ক, দেখেন সামনে একটা চার্ট দেয়া আছে, ওই যে চার্ট দেয়া আছে দেখ। এই যে এদিকেও একটা বাজার বা শপিং মল রয়েছে। এই যে, দেখেন ইস্ট কোস্ট পার্ক, পুরোটাই সমুদ্র মিলে। এই যে আমরা পার্কে প্রবেশ করতেছি। দূরে যে ক্যাফেটা দেখতেছেন এটা হচ্ছে তার্কিস ক্যাফে, তুরস্কের কোনো মালিকানাধীন একটা ক্যাফে। এখানে দেখেন পার্কে আসলে সবাই বাচ্চা, এই যে অনেকে বাচ্চা নিয়ে সাইকেল চালাচ্ছে। আসলে খুবই সুন্দর একটি দিন আজকে। এই দিনটা আসলে আমরা পার্কে ঘুরে বেড়াচ্ছি। খুবই সামনে আমরা সমুদ্র অলরেডি দেখতে পাচ্ছি। ও, সমুদ্র চলে এসেছে। ওয়াও, আমরা এখন সমুদ্র দেখা পেয়ে গেছি। এই সমুদ্রের তীরে হচ্ছে ইস্ট কোস্ট পার্ক, অর্থাৎ সিঙ্গাপুরের পূর্ব উপকূলীয় পার্ক। এটি হচ্ছে পূর্ব সাইড, সিঙ্গাপুরের একবার পূর্ব সাইড। আর পাশেই হচ্ছে চাঙ্গি এয়ারপোর্ট, মানে কিছু দূর পরেই, অথবা 2-3টে স্টেশন পরে হচ্ছে চাঙ্গি এয়ারপোর্ট। আর চাঙ্গিটাও হচ্ছে সিঙ্গাপুরের পূর্ব দিকে অবস্থিত, আর দক্ষিণ দিকে সেন্তোসা, আর উত্তর দিকে হচ্ছে মালয়েশিয়ার বর্ডার আছে। একটা হাইওয়ে মালয়েশিয়ার সাথে কানেক্ট হয়ে গেছে, এবং হচ্ছে এটার হচ্ছে উত্তর দিক হচ্ছে মালয়েশিয়ার সাথে বর্ডার, এবং পশ্চিম পাশেও মালয়েশিয়ার সাথে আরেকটা বর্ডার লাইন আছে, এবং একটা রাস্তা আছে। দুইটা রাস্তায় মালয়েশিয়ার সাথে হাইওয়ে যোগ হচ্ছে সিঙ্গাপুরের। এই যে সেই পার্ক। এই দেখেন সমুদ্রের গর্জন শুরু হয়ে গেছে। সমুদ্রের গর্জন আমরা শুনতেছি। অসংখ্য লাইটার জাহাজ, মানে বড় বড় জাহাজ, বিশাল বিশাল বড় জাহাজ। ও ওয়াও ওয়াও, এই যে সমুদ্র দেখেন, সমুদ্রের কি অবস্থা। চতুর্পাশে এটা হচ্ছে 3 পাশেই সমুদ্র, যেহেতু কোস্টাল এরিয়া আর কি, উপকূলীয় এলাকা। এটা সমুদ্র, পূর্ব দিকে সমুদ্র। ওই যে দূরে দেখতেছেন কিছু জাহাজ আছে, ওইটা শেষ মাথা, ওইটাই হলো চাঙ্গি এয়ারপোর্ট। আমরা এখন ইস্ট কোস্ট পার্কে আছি। এই দেখেন সমুদ্র, বিশাল সমুদ্র, অনেকগুলো জাহাজ, ওই যে দূরে অনেক জাহাজ রয়েছে। কি করে মাহবুল? এখানে পিকনিক পয়েন্ট, এটা যারা এই স্যাটারডে, বিশেষ করে স্যাটারডে নাইটে আসে, আচ্ছা, তারা এই যে মুরগি চিকেন টিকেন নিয়ে আসে, তারা ফ্যামিলি সহকারে নিয়ে আসে, এখানে খায়, রান্না করে। আচ্ছা আচ্ছা, সুন্দর একটা প্লেস আছে এখানে। এটা দেখো, এটা পাহাড় তোমার? এটা পাহাড় না না পাহাড় না রে ভাই, তোর দেশে আর যাই হোক, তোর দেশে আর যাই হোক পাহাড় নাই কিন্তু। হ্যাঁ, আমাদের দেশে পাহাড় আছে। আচ্ছা, তোর এই দেশে থাকতে কেমন লাগে? সিঙ্গাপুর থাকতে কেমন লাগে? সত্যি কথা বলতে কি ভাই, আমার কাছে মোটেও ভালো লাগে না। কেন? তোরা টুরিস্ট, তোদের কাছে ভালো লাগতে পারে, কারণ আমার এখন মন চাইতেছে আমি বাড়ি যাব। আচ্ছা আচ্ছা, এরকম একটা ফিলিং এসেছে, কারণ আমি তোর বউ বাচ্চা আছে, বাড়ি হ্যাঁ, থাকতে পারে, আর আমরা শুক্রবার টিকিট কাটছি। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু দেশটা তো অনেক সুন্দর দেখতে, তো দেশটা তো সুন্দর, কিন্তু ফ্যামিলি ছাড়া দূরে থাকা কিন্তু অসুন্দর। তা ঠিক আছে। তারপরে ইনকাম সোর্সও তো অনেক ভালো, অনেক টাকা ড্রপ করিস তুই, তাহলে এই দেশটা তো তোর ভালো লাগারই কথা। আর আমরা তো আসলে খুব অল্প বেতনে খুব কষ্ট করে সার্ভাইভ করি।
তো সেই হিসেবে তো সিঙ্গাপুরটা আসলে তোর থাকা বেটার, মাঝে মাঝে বউ বাচ্চা নিয়ে আসবি, মাকে নিয়ে এটার আসবি। জন্যই তো দীর্ঘদিন আসি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। না তা ঠিক আছে। তাহলে শুক্রবার আমরা চলে যাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, তিনজন আমরা শুক্রবার। চলে যাচ্ছি, তো চল। ওকে, ওকে। আজকে আমরা সমুদ্র তীরে অনেক সুন্দর একটা সময় কাটালাম। আমরা আসলে আমাদের মোবাইল দিয়ে কিছু ফটোগ্রাফি, কিছু ভিডিওগ্রাফি, স্লো মোশন এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে আসলে ব্লগে তেমন একটা কথা বলা হলো না। এখন বলতেছি যে আসলে এই সমুদ্র সৈকতটি খুবই মনোমুগ্ধকর, খুবই সুন্দর একটি সমুদ্র সৈকত। আর সবশেষে খুব ভালো লাগলো যে আসলে আমরা এত সুন্দর একটা সমুদ্র সৈকতে আসতে পেরে আসলে খুবই খুশি, খুবই ভালো লাগলো আসলে। এখন বাজে সিঙ্গাপুরে 7টা, আর বাংলাদেশে এখন বাজে 5টা, বিকেল 5টা, 7টা 1 মিনিট দেখেন। আর আমরা এখন এই পার্ক থেকে বের হয়ে যাব ইস্ট কোস্ট পার্ক, এবং সামনেই সমুদ্র। আসলে খুব ভালো লাগলো, দিনটা খুব ভালো কাটলো। আমরা এখন হচ্ছে এখানে আর থাকতে চাচ্ছি না, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আমাদের বাসা যেতে হবে। কারণ হচ্ছে 4-5 দিন থেকে খুব দৌড়ের উপর, এবং খুব দৌড়াচ্ছি এবং হচ্ছে ব্লগ করতেছি, আর এই দেশটার সৌন্দর্য অবলোকন করতেছি। সৌন্দর্য দেখতে দেখতে এক পর্যায়ে আসলে দেশটার প্রেমে পড়ে গেছি। মোট কথা এত সুন্দর একটা দেশ, আসলে আমরা ভেবেছিলাম ঢাকা থেকে যে হয়তো বা কিছু কিছু পয়েন্ট আছে এখানকার খুব সুন্দর, কিন্তু না, এখানে এসে দেখলাম যে শুধু কিছু কিছু পয়েন্ট না, এদের অধিকাংশ পয়েন্ট অনেক সুন্দর। আর অধিকাংশ জায়গায় মানে সিঙ্গাপুর পুরোটাই, পুরো দেশটা একটা পর্যটনময় এলাকা, পর্যটনময় একটা দেশ পুরা। আর সবচেয়ে বড় কথা, এই দেশের সরকার পর্যটন খাতকে এমন প্রায়োরিটি দিছে বা এতটা অগ্রাধিকার দিছে যে এরা ট্যুরিস্টকে মানে আনার জন্য যত প্রকার সুযোগ সুবিধা দেওয়া যায়, এবং হচ্ছে ভিসাটা এত ইজি করছে। আর আমার এই যে ভিসা নিয়ে যে আমি আসলে সিঙ্গাপুর থেকে, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যে আসলাম, আমি যে ভিসাটা কিভাবে পেলাম, আর সেটা নিয়ে আমি একটা আলাদাভাবে আমাকে একটা ব্লগ করতে হবে। সেটা নিয়ে আমি আলাদাভাবে একটা বিস্তারিত আমি আপনাদেরকে বলবো যে আসলে বাংলাদেশ থেকে যারা সিঙ্গাপুর আসবেন তারা কিভাবে আসবেন, এবং হচ্ছে কত টাকা খরচ পড়বে, সব কিছু ডিটেলস আমি একটা শর্ট ভিডিও বানাবো আপনাদের জন্য। আপনারা জানতে পারবেন যে আসলে ডিটেলস এদেশের ভিসা ব্যবস্থা এত ভালো, এত সহজ প্রক্রিয়া, যার মাধ্যমে আপনারা আসতে পারেন, আপনার মনের স্বাদ মেটাতে পারবেন, এখানে এসে এই দেশটা দেখতে পারবেন। হচ্ছে আসলে মনে যে একটা প্রশান্তি যে আপনি এসেছেন এই দেশে, এবং এসে এই দেশের হচ্ছে সব কিছু পর্যটন যে এলাকাগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। সেটা নিয়ে আমি ভিডিও করব অবশ্যই। তো এখন আমরা চলে যাচ্ছি, আর থাকতে পারতেছি না। ভালো থাকবেন। দেখেন এই যে শেষবেলার যে দৃশ্যটা, একবারে সন্ধ্যার মধ্যে শেষবেলার দৃশ্য। এখনও কিন্তু এই পার্কে অসংখ্য আছে দর্শনার্থী আছে। আমার যে ট্যুরমেট দুজন, আমার বন্ধু এবং হচ্ছে আলামিন ভাই, এরা অলরেডি ব্যাকপ্যাক গোছায় নিছে, আমরা চলে যাব। কি বন্ধু, হ্যাঁ, আসলে বিকেলটা কেমন কাটলো? তুই তো আজকে বিকেল কটা 3টার পর থেকে আমাদের সময় দিলি। বিকেল সময় ভাই পার্কে সত্যি কথা বলতে অনেক সুন্দর লাগে আমার। হ্যাঁ, বিকেলটা আমরা আসলে যে ভালো কোনো লাগে, জায়গায়, কারণ শুধু আসলে সিঙ্গাপুর না, দেশে বা বিদেশে যেখানে থাকি না কেন, বিকেল সময়টা যদি সমুদ্রে পারে, নদীর পারে, কোন নিরিবিলি জায়গায় যাওয়া যায়, আসলে এই জিনিসটা অনেক অনেক সময় আসে না, আমাদের বয়সী অনেকে বাজারে ঘুরে ঘুরে অমুক তমুক করে। আমি মনে করি বাজারে ওই পেঁপু ওই গাড়ির শব্দ, রিস্কের শব্দ, পান বিড়ি সিগারেট এগুলোর থেকে অনেক দূরে থাকো, সমুদ্রের পাড়ে থাকো, আসলে মনটা অনেক বড় হয়। তা ঠিক আছে, কথা ঠিক আছে। সমুদ্র অথবা নদী, যদি সমুদ্র না থাকে, সবার বাড়ির সামনে তো আর সমুদ্র নাই। হ্যাঁ, আশেপাশে যদি নদী থাকে, নদীর বা নিরিবিলি ঘাসের মতো যে কোনো এক জায়গায় বসিয়ে এটা টাইম স্পেন্ড করে, আসলেই এটা ভালো। ভাই আপনার মতে কি বলেন? এই যে বিকেল টাইমটা সমুদ্র তীরে আমরা যে কাটালাম, বা পাশেই পার্ক এবং তার সামনে সমুদ্র, একদিকে সমুদ্র একদিকে পার্ক, তো এই সময়টা কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। দেখলাম তো আপনি পুরো সময়টা পানিতে পা ভিজাইলেন, অনেক হ্যাঁ, মজা করলেন। পানিতে পা ভিজাইতে পারি। এই সিঙ্গাপুরের মতো একটা দেশে আসছি, আচ্ছা এখানে এসে সেরে এত সুন্দর একটা সমুদ্রে যে আমার পাটা ভিজাইতে পারছি, আচ্ছা এই জন্য আমি আমাকে নিজেকে ধন্য মনে করতেছি। আচ্ছা আচ্ছা আর এত সুন্দর একটা পরিবেশ, এক সাইডে অনেক বড় একটা পার্ক, কি সুন্দর গাছ, এবং আরেক সাইডে সমুদ্র, আর সমুদ্র এবং সমুদ্রের মাঝে কত সুন্দর বড় বড় জাহাজ। নো চেঞ্জিং মানে কি? সাধারণ নো চেঞ্জিং এটা পরিবর্তন করা যাবে না। ও, রাস্তা পার হওয়া যাবে না? না। আচ্ছা আচ্ছা। ও আসলে এই দেখেন শেষ বেলা 7টা বাজে, কিন্তু 7টা পার হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্য, আমাদের বাসায়। পার্কের লাইটগুলো দেখেন, অটোমেটিক লাইটগুলো জ্বলে উঠেছে। এখানে অনেকে আছে জগিং করতেছে, আসলে ঘোরাফেরা করতেছে। পার্কের পরিবেশটা অনেক সুন্দর, কোনো ধরনের এখানে অব্যবস্থাপনা পাবেন না। সবাই আসলে নিজ নিজ
ব্যবস্থায় হচ্ছে নিজ নিজ দায়িত্বে এসে দেশের প্রতি আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলাচল করতেছে, খুবই ভালো লাগতেছে আসলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।